আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আমি আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম ছোট ভাই। 7টি ভাই ছিল। তাদের সকলের ছোটটির নাম ছিল রুরু। দেশের মধ্যে তারা 7টি ভাই দেখতে আর সকল ছেলের চেয়ে সুন্দর ছিল। তাদের মধ্যে আবার রুরু ছিল সকলের চেয়ে সুন্দর। রুরুকে সকলেই কেন এত সুন্দর বলে আর তাদের বলে না, এর জন্য রুরুর বড় ভাইয়েরা তাকে বড্ড হিংসা করত। ভালো ভালো কাপড়গুলো সব তারা 6 জনাই পরে বেড়াতো। রুরুকে পরতে দিত শুধু ছেঁড়া ন্যাকড়া। যত বিচ্ছিরি নোংরা কাজ সব তারা রুরুকে দিয়ে করাতো আর নিজেরা বাবুগিরি করে বেড়াতো। তবু সকল লোকে রুরুকেই বেশি ভালোবাসত। বড় কটিকে কেউ দেখতে পারত না। তাতে তারা আরও চোটে রুরুকে যখন তখন ধরে ঠ্যাঙাতো। বেচারাকে এক দণ্ডও সুখে থাকতে দিত না। রুরুদের গ্রাম থেকে ঢের দূরে ররঙ্গা বলে একটি মেয়ে থাকতো। এমন সুন্দর মেয়ে এই পৃথিবীতে আর কোথাও ছিল না। তার কথা শুনেই রুরুর দাদারা বলল, চলো আমরা সেই মেয়েকে দেখতে যাব। আমাদের মতো সুন্দর ছেলে আর কোথায় আছে? আমাদের দেখলেই সেই মেয়ে আমাদের একজনকে বিয়ে করে ফেলবে। তখন তো তাদের খুবই আনন্দ আর উৎসাহ হলো। 6 জনের প্রত্যেকে ভাবলো, ররঙ্গা নিশ্চয় আমাকে বিয়ে করবে। কত গহনা এনে যে তারা তাদের 6টি পুটলির ভিতরে পুরল তার লেখাজোখা নেই। মস্ত বড় পানসি তাদের জন্য তৈরি হলো। 6 ভাই মিলে আজ কত রকম করেই পোশাক পরেছে আর চুল আঁচড়িয়েছে। একটু পরে পানসিতে চড়ে বউ আনতে যাবে। তাদের মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোরা রুরুকে সঙ্গে নিবি না? অমনি তারা 6 জন একসঙ্গে বলল, নেব বই কি, নইলে আমাদের রান্না কে করবে? ররঙ্গাকে দেখতে যাবার সময় আমরা তাকে আমাদের বাসায় রেখে যাব। ও যে ছেঁড়া কাপড় পরে ও আমাদের ভাই, এ কথা জানলে লোকে কি বলবে? রুরু সবই শুনল, কিন্তু কিছু বলল না। সেও তার দাদাদের সঙ্গে সেই পানসি চড়ে ররঙ্গাদের দেশে গিয়ে উপস্থিত হলো। সেখানকার লোকেরা এর আগেই শুনতে পেয়েছিল যে কয়েকটি খুব সুন্দর ছেলে তাদের দেশে বউ খুঁজতে যাচ্ছে। তারা সেই পানসি পৌঁছাবা মাত্র এসে রুরুর দাদাদের আদর করে তাদের গ্রামে নিয়ে গেল। সেখানে তারা বাড়িঘর সাজিয়ে মস্ত ভোজের আয়োজন আগেই করে রেখেছিল। 6 ভাই হাসতে হাসতে দুলতে দুলতে তাদের সঙ্গে চলে গেল। রুরুকে বলে গেল, আমাদের জন্য একটি বাসা ঠিক করে জিনিসপত্র সব তাতে নিয়ে রাখবি। তারপর তাদের খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ খুবই হলো। সেখানে অনেক মেয়ে ছিল, কিন্তু তাদের কোনোটি যে ররঙ্গা 6 ভাইয়ের কেউ তা বুঝতে পারল না। তাদের প্রত্যেকেই তার পাশের মেয়েটিকে চুপি চুপি জিজ্ঞাসা করলো, কোনটি ররঙ্গা? সেই মেয়েদের প্রত্যেকেই বলল, আমি ররঙ্গা, কাউকে বলো না। এ কথা শুনে তো আর ভাইদের আনন্দের সীমা রইল না। অত সহজে ররঙ্গাকে পেয়ে যাবে তা তারা মোটেই ভাবেনি। তারা তখনই সেই মেয়েগুলোর সঙ্গে বিয়ের কথা ঠিক করে ফেলল। তারপর কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। সকলেই ভাবল, ররঙ্গাকে বিয়ে করেছে। ঠকেছে যে, সে কথা কারুরই মনে হলো না। রুরু বেচারা এত কথা আর কিচ্ছু জানে না, আর তার জানবার দরকারই বাকি। প্রথম দিন বাসা ঠিকঠাক করে সে কলসি হাতে জল আনতে বেরিয়েছিল। জল কোথায় আছে তা তো সে আর জানে না। তাই সে একটি ছোট মেয়েকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, কোথায় জল পাবো? মেয়েটি বলল, ওই যে ররঙ্গার বাড়ি, তারই পাশে ঝর্ণা আছে। রুরু সেই দিকেই জল আনতে চলল।
যেতে যেতে সে ভাবল, রঙ্গা তো ভোজে গিয়েছে, এর মধ্যে আমি একটু উঁকি মেরে দেখে নিই না তার বাড়িতে কেমন। এই ভেবে সে আস্তে আস্তে সেই ঘরটির দরজার কাছে গিয়ে উঁকি মারল। উঁকি মেরে আর তার সেখান থেকে চলে আসবার কথা মনে রইল না। সে দেখল ঘরের ভিতরে রঙ্গা বসে আছে। নিশ্চয় সে রঙ্গা, নইলে এত সুন্দর আর কে হবে। রঙ্গা তাকে দেখেই ভারী খুশি হয়ে অমনি তাকে ডাকল, এসো এসো, ঘরে এসো। রুরু জড়সড় হয়ে ঘরে গেল। তখন রঙ্গা জিজ্ঞাসা করল, তুমি কে? রুরু বলল, সেই যে 6 জন লোক বউ খুঁজতে এসেছে, যাদের জন্য ভোজ হচ্ছে, আমি তাদের ছোট ভাই। রঙ্গা বলল, তুমি কেন তবে ভোজে যাওনি? রুরু বলল, আমাকে তারা নিয়ে যায়নি, কাজ করবার জন্য বাসায় রেখে গেছে। আমার এর চেয়ে ভালো কাপড় নেই, এগুলো কাজ করতে করতে ময়লা হয়ে ছিঁড়ে গেছে। রুরুকে দেখেই রঙ্গার যার পরনাই ভালো লেগেছিল। তার কথা শুনে তার বড়ই দুঃখ হলো। সে বুঝতে পারল যে রুরুর দাদারা বড় দুষ্টু, তাকে কষ্ট দেয়। তখন রুরুকে তার আরও ভালো লাগলো। 2 দিন পরে তাদের বিয়েও হয়ে গেল। তারপর দিন রুরুর দাদারা বউ নিয়ে ঘরে যাবে। রুরু যে তার আগেই রঙ্গাকে নিয়ে নৌকার তলায় লুকিয়ে রেখেছে, সে কথা তাদের কেউ টের পায়নি। তারা ভারী ধুমধাম করে দেশে এলো। তারপর বউ নিয়ে বাড়িতে পা দিয়ে সকলের বড় ভাই তাদের মাকে বলল, এই দেখো মা, রঙ্গাকে বিয়ে করে এনেছি। অমনি তার ছোট ভাই তার চেয়ে বেশি জোরে চেঁচিয়ে বলল, না মা, ও মিছে কথা বলছে, আমি রঙ্গাকে এনেছি। তখন তো ভারী মজা হলো। সবাই বলছে ওদের কথা মিথ্যে, আমি রঙ্গাকে এনেছি। ভয়ানক চটাচটি মারামারি হয়। বউ কটি থতমত খেয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। তারা ভাবেনি যে অত সহজে ধরা পড়ে যাবে। তখন মা বললেন, বাবা, রঙ্গা তো 6টি নয়, আর এদের একটিও তেমন সুন্দরী নয়, তোমরা ঠকে এসেছো। রুরু এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। মার কথা শুনে সে বলল, ঠিক বলেছ মা, ঠকে এসেছে। আমার সঙ্গে এসো, আমি রঙ্গাকে দেখিয়ে দিচ্ছি। এ কথায় রুরুর দাদারা তো হেসেই গড়াগড়ি দিতে লাগলো। কিন্তু মা বললেন, আচ্ছা, গিয়েই দেখি না। বলেই তিনি রুরুর নৌকায় এলেন, আর একটিবার রঙ্গার মুখের দিকে চেয়েই তাকে কোলে নিয়ে আনন্দে নাচতে লাগলেন। সে খবর দেখতে দেখতে গ্রামময় ছড়িয়ে পড়ল। তখন পাড়ার ছেলে, বুড়ো, গিন্নি, বউ সকলে ছুটে এসে রঙ্গাকে ঘিরে নাচতে লাগলো। এসব দেখে দাদারা চোখ লাল করে দাঁত খিচিয়ে তাদের স্ত্রীদের বলল, বটে, ফাঁকি দিয়েছিস। শুনে সকলে হো হো করে হাসল। তাদের মা বললেন, আর কেন বাছা, চুপ করো, তোমরা যেমন তোমাদের তেমনি জুটেছে। সমাপ্ত। গল্প ছোট ভাই। কলমে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। কণ্ঠে আমি রোজি।